হ্যালো বন্ধুরা, এই ভাইটা এসেছে আমার কাছে আজকে ইউএসএ চ্যানেল খুলতে। ঠিক আছে, তো এই ভাইটা অনেক ইউটিউবে ভিডিও দেখছে যে ইউএসএ চ্যানেলে আবার কি রকম ভিডিও বানাতে হয়। তুই ইনকাম ভাই প্রচুর, তোমাদের আমি দেখো স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। ইউএসএ চ্যানেলের ইনকামটা তোমরা দেখে নাও। 6 লাখ ভিউ হয়েছে। ডলার কত দিয়েছে? 28 দিনে ডলার দিয়েছে 1850টা। আমরা $100 করতে হিমশিম খেয়ে যাচ্ছি, মাসে $100 করতে পারছি না। মাত্র 6000 ভিউসে 1850 কিন্তু ডলার হয়ে গেছে। এবং টোটাল ইনকাম দেখো এই চ্যানেলের $23,000। বাপরে বাপ, ভাবা যায় ইউএসএ কন্টেন্ট মানে কি আমেরিকা। ঠিক আছে, ইংলিশে কন্টেন্ট তোমাকে বানাতে হবে। ইজিলি কিভাবে বানাবে দেখো, ভাইকে চ্যানেল আমি খুলে দেবো আজকে। তোমরা যদি ইউএসএ কন্টেন্ট চ্যানেল খুলতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই। ঠিক আছে, খুব অল্প চার্জে চ্যানেল খুলে দেবো। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ইউএসএ কন্টেন্ট কিভাবে বানাবে, কিভাবে আপলোড করবে, কি ক্যাটাগরি দেবে, কোন টাইমে ছাড়বে। এইগুলো যদি না জানো ভাই, ইউএস কন্টেন্ট বানালে তোমাদের একদম ভিউজই আসবে না। সে কারণে আজকে ভিডিওটা দেখো মন দিয়ে, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ইউএসএ কন্টেন্টে কাজ করতে হয়, কিভাবে ইউএস কন্টেন্ট। আর চ্যানেল তো ভাই খোলাটা দেখালে ভাই ভিডিও 1 ঘন্টার উপরে হয়ে যাবে। ওই জন্য তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো বা কমেন্ট করো, আমি এর পরের ভিডিও নিয়ে আসবো যে ইউএসএ চ্যানেল কিভাবে বানাতে হয়। এমনি ইন্ডিয়ার চ্যানেল আর ইউএসএ চ্যানেল পুরো সেটিং তফাৎ আছে, বুঝতে পারলে তো। ইন্ডিয়ার চ্যানেলে ইউএস কন্টেন্ট চাললে কিন্তু ভাইরাল যাবে না। কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা শিখে নাও যে ইউএস কন্টেন্ট কিভাবে বানাতে হয়, ওকে, এবং কোন টাইমে ছাড়বে, কি ক্যাটাগরি দেবে, সমস্ত কিছু আজকে এই ভাইকে কিন্তু শেখাবো। ঠিক আছে, তাই তোমরা চুপচাপ দেখো। ঠিক আছে, কোনো ব্যাপারই না, মাত্র 4-5 সেকেন্ডে একটা ইউএস কন্টেন্ট তুমি বানিয়ে নেবে। তুমি কোনো পড়াশোনার মধ্যে আছো, কোনো কাজের মধ্যে আছো, পার্ট টাইম হিসাবে ভাই কোনো ব্যাপারই না, 4-5 সেকেন্ড লাগবে একটা ইউএস কন্টেন্ট বানাতে ভাই। তোমাকে কোনো পরিশ্রম করতে হবে না, ইজিলি কিন্তু বানাতে পারবে। সাইডে দেখো বন্ধু, মোর স্ক্রিনে চলে এসেছি, ভিডিওটা একদম স্কিপ করবে না। ঠিক আছে, আমি বারবার বলছি, ইউটিউবটা তোমরা সর্বপ্রথম দেখো খুলবে, এখানে ওপেন করবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ইউটিউবটা খোলার পরই যে কাজটা তোমাকে করতে হবে, নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে, ভালো করে দেখে নাও। ঠিক আছে, এই প্লাস আইকনে তোমরা প্রেস করবে, ওকে। একদম ভিডিওটা স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। প্লাস আইকনে প্রেস করার পরেই দেখো এই নিচে কিন্তু অনেক কিন্তু অপশন আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, এখানে দেখো ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট, নিচে কিন্তু প্রচুর অপশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে, তাই তো। তো এখানে কি করতে হবে তোমাকে, এখানে শর্ট বলে যে অপশনটা আছে দেখো, এখানে শর্ট বলে এই শর্টের অপশনটাই তোমাকে চলে আসতে হবে। আমি যে আমার যেমনি শর্ট অপশনে চলে এসেছি, শর্ট অপশনে আসার পরে তোমাকে যে কাজটা করতে হবে, উপরে দেখো স্টারের মতো একটা গোল পাড়া চিহ্ন আছে। ঠিক আছে, এটা এআই সিস্টেম থেকে ইউএস কন্টেন্ট তুমি বানাতে পারবে। কোনো ফন্ট লিখতে হবে না, কোনো পরিশ্রম কোনো ক্রমে তোমাকে ওয়েবসাইটে কিন্তু যেতে হবে না। ওখানে প্রেস করার পরেই দেখো এখানে প্রচুর অপশন কিন্তু চলে এসেছে। এখানে তোমরা দেখে নাও, ক্রিয়েট ভিডিও, ফটো টু ভিডিও, ক্রিয়েট মিউজিক। এখানে তোমাকে হাত দেওয়ার দরকার নেই। ঠিক আছে, বা নিচে দেখো এখানে প্রচুর কিন্তু ভিডিও আসছে, দেখতে পাচ্ছ। এই ভিডিওগুলোতেও কিন্তু তোমাকে কিছু করতে হবে না। ঠিক আছে, এখানে কোনো ছেড়খানি করবে না। তোমাকে কি কাজটা করতে হবে, নিচে দেখো লেখা আছে ডেসক্রাইব ইওর আইডিয়া। ভালো করে লক্ষ্য করো, নিচে দেখো তোমরা, এখানে নিচে লেখা আছে না, ভালো করে দেখো। ঠিক আছে, ডেসক্রাইব ইওর আইডিয়া, দেখো এখানে তোমরা হাত দেবে। ঠিক আছে, বুঝতে পারলে। এখান থেকে কিন্তু ইউএস কন্টেন্ট কিন্তু তৈরি হবে। মাত্র 4-5 সেকেন্ড লাগবে একটা ভিডিও তৈরি হতে। ঠিক আছে, তো ডেসক্রাইব ইওর আইডিয়াতে প্রেস করার পর দেখো এখানে প্রচুর কিন্তু অপশন আছে, মেক এ ভিডিও উইথ মাই, ঠিক আছে, ড্রয়িং লাইভ। এখানে কোনো জায়গায় কিছু হাত দেবে না, বলেই দিচ্ছি। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, নিচে দেখো ডেসক্রাইব ইওর আইডিয়া, এখানে তোমাকে লিখতে হবে তুমি যে ধরনের কন্টেন্ট বানাতে চাও। তো আমি এখানে লিখে দিলাম ইউএসএ লেখার পরে এখানে তোমরা লিখতে পারো ডান্স, ঠিক আছে, বা পোস্ট, যে কন্টেন্ট তুমি ছাড়তে চাও সেই কন্টেন্ট এখানে কিন্তু লিখতে হবে। আমি এখানে কি লিখলাম, ইউএসএ ভাইরাল ডান্স, ওকে। তো ইউএসএ ভাইরাল ডান্স লেখার পরে এখানে দেখতে পাচ্ছ তীর চিহ্ন যেটা আছে, এই তীর চিহ্নের এখানে কিন্তু আমি হাত দিয়ে দেবো। ভালো করে দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তার সঙ্গে ভিডিওগুলো বানানোর সময় কি খেয়াল রাখতে হবে সেটাও আমি তোমাকে বলবো। ঠিক আছে, ইউএসএ ভাইরাল ডান্স লেখার পরে এই যে তীরের মতো আছে, এই তীরের মতো অপশনটাই তোমরা কিন্তু এখানে হাত দেবে। ঠিক আছে, এই অপশনে হাত দেওয়ার পরেই দেখো এখানে কিন্তু ভিডিও তৈরি হওয়া স্টার্ট হয়ে গেল। নেটওয়ার্ক স্লো থাকলে একটু লেট হবে, এটা 100% হলেই কিন্তু ভিডিও রেডি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলি, ইউএস কন্টেন্ট বানাচ্ছ, এখানে এসে যেমন যা খুশি, কখনো ফুটবল ভিডিও বানাচ্ছ, কখনো কোনো হয়তো ক্রিকেট, কখনো ব্লগ, কখনো ডান্স দিয়ে তুমি ইউএস কন্টেন্ট ছেড়ে যাচ্ছ না ভাই। একটা নিজ ধরে এগিয়ে যেতে হবে। আমার যেমনি টেক ভিডিও, সমস্ত টেক চ্যানেল যারা ডান্স করে, শুধু ডান্স দেয়, তোমরা ইউএসএ কন্টেন্ট কাজ করলে তুমি যদি স্পোর্টস নিয়ে দাও, খেলা নিয়ে ভিডিও দাও, তোমাকে তাহলে প্রত্যেকটা খেলা নিয়ে ভিডিও দিতে হবে। যদি ডান্স নিয়ে দাও তাহলে ইউএসএ সমস্ত ডান্স নিয়ে দিতে হবে। যদি কমেডি নিয়ে দাও তাহলে কমেডি নিয়ে দিতে হবে, ওকে। তো একটা নিজ ধরে তোমাকে ইউএসএ কন্টেন্ট কিন্তু কাজ করতে হবে। যখন যা পাচ্ছ ইউএস কন্টেন্ট বানাচ্ছ আর ছেড়ে দিচ্ছ, তা করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, কমেডি করলে তাহলে তোমাকে ইউএসএ কমেডি মানে ক্যাটাগরি তোমাকে কমেডি দিতে হবে, ডান্স হলে ডান্স দিতে হবে। এটা সিম্পল ব্যাপার। যেরকম ভিডিও বানাবে, গল্পের ভিডিও বানালে ইউএসএ, তাহলে তোমাকে কি বলে ওটা, এন্টারটেনমেন্ট দিতে হবে, ওকে। ব্লগ বানালে ব্লগ, এগুলোই ভাই। রোস্টিং হলে রোস্টিং, গেমিং হলে গেমিং, বুঝতে পারলে, স্পোর্টস হলে গেমিং দিয়ে দেবে। তো দেখো এখানে 100% হয়ে গেছে, ইউএস কন্টেন্ট তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু ইউএস কন্টেন্ট ডান্স, দেখো দেখো ডান্স করছে। একটা মজার ব্যাপার কি বলতো, এখানে পুরো সাউন্ড তো দিয়ে দেবে, মিউজিকও কিন্তু দিয়ে দেবে। দেখতে পাচ্ছ দেখো ইউএস কন্টেন্ট পুরো ডান্স ইউএস, এটা কিন্তু ডান্সটা হচ্ছে। ইজিলি চ্যানেল মর্শন হয়ে যাবে। ঠিক আছে,
বুঝতে পারলে তো? আরো ভিডিও আমি তোমাদেরকে বানানো শিখিয়ে দিচ্ছি, এখান থেকে ইজিলি তোমরা ভিডিও বানাতে পারবে। আর কখন ছাড়বে, কারণ আমাদের যখন সন্ধ্যে হয় তাদের ইউএসএ কিন্তু সেখানে, আমেরিকায় কিন্তু সেখানে সকাল হয়, আমাদের সন্ধ্যে 6টা মানে ওদের সকাল 6টা। তাহলে আমাদেরকে রাতে ভিডিও ছাড়তে হবে। বলবো দাদা তাহলে আমি রাত 12টা একটা সময় কি জেগে থাকবো কি ভিডিও করার সময়? না, শিডিউল করে ছাড়তে হবে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ করবে না একদম ভাই, স্কিপ করলে কিন্তু হারিয়ে ফেলবে। তো দেখো এখানে প্রচুর ফিল্টার আছে, চাইলে ফিল্টারও লাগাতে পারো। এই ফিল্টারটা দিলাম, দেখো ভালো লাগছে না, তাহলে এই ফিল্টারটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে? এখানে প্রচুর ফিল্টার আছে, তোমরা কিন্তু দেখে দিতে পারো যদি কোয়ালিটি ভালো না আসে। এখান থেকে ব্যাক করে আমি আর অনেক ধরনের ভিডিও আমি তৈরি করা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। ভিডিওটা একদম স্কিপ করো না, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। ওকে, কমেন্ট করবে, যে টপিকে কমেন্ট করবে সে টপিকে ভিডিও কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ওকে, তো চলো এখানে ইউএস কন্টেন্ট, এটা আমি ব্যাক দিয়ে এখানে ধরো আরো অন্য কিছু আমি ধরো লিখছি, ঠিক আছে? ইউএস হয়তো আমি ধরো লিখছি এখানে পোর্টস লিখতে পারি, বা ইউএস হয়তো আমি কি বলে ওইটা, অনেক ধরনের আমি এখানে কিন্তু লিখছি। তাই ভিডিওটা স্কিপ করো না, দেখো তোমরা, ঠিক আছে? যে ধরনের লিখবে সে ধরনের ইউএসটা কিন্তু প্রথমে লিখবে তোমরা, ইউএসএ যেরকম লিখলাম, ঠিক আছে? এখানে আমি ধরো লিখছি ইউএসএ কমেডি, ঠিক আছে? ভিডিও, ইউএসএ কমেডি ভিডিও লেখার পর এখানে সার্চ করে দিলাম। তাহলে তোমাকে ইউএস কমেডি ভিডিও লিখলে তোমাকে প্রতিদিন ইউএসএ কমেডি ভিডিও কিন্তু আলাদা আলাদা রেগুলার কিন্তু তোমাকে ইউএসএ কমেডি ভিডিওই ছেড়ে যেতে হবে, ক্যাটাগরি কমেডি দিয়ে দিতে হবে। কিভাবে ছাড়বে না ছাড়বে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখতে পাচ্ছিস তো? এভাবে দেখে নে, এভাবে ভালোভাবে শিখে নে, এবং চ্যানেল তো তোকে আমি খুলে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই, পুরো সেটিং এসিও করে তোমরা যদি খুলতে চাও, নাম্বার তো ভাই আমি দিয়ে দিয়েছি, খুব অল্প চার্জে ভাই খুলে দিই, ঠিক আছে? অনেকজন দেখবে 2000 3000 সেটিং এসিও করে দেয়। চ্যানেল হয়তো তোমাকে মার্সেন করে দিল, ব্যাডসেন্সের কোনো সমস্যা, 1500 3000 2000, না ভাই, একটা চ্যানেল খুলতে কতক্ষণ টাইম লাগে? আধ ঘন্টা, তাই তো? একটা চ্যানেল মার্চেন করতে কতক্ষণ টাইম লাগে? আধ ঘন্টা খুব জোর লাগে। তাহলে ভাই 400 500-র মধ্যে কি 800-র মধ্যে কাজ হয়ে যাবে। খুব বড় কাজ হলে, অ্যাডসেন্সের বড় সমস্যা হলে 1000 টাকার মধ্যে হয়ে যায়। সেখানে 2-3000 টাকা দিয়ে ফিস দিয়ে আমি কেন করতে যাব, ঠিক আছে? অনেকজন আমার ভাই টাকা নিয়ে নেয়, কোনো কাজ করে না, সেরকম ফ্রড জিনিস পাবে না। তোমরা আমার কাছে এসে করতে পারো বা অনলাইনে করতে পারো, নির্ভয়ে কাজ হয়, ঠিক আছে? ওকে, কতজন এসেছে চ্যানেলে আমার দেখে দেখে নিতে পারো ভিডিওগুলো। এখানে 92% হয়ে গেছে, এটা 100% হয়ে গেলেই দেখো কমেডি ভিডিও তৈরি হয়ে রেডি হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো ইউএসএ কমেডি ভিডিও দেখো তৈরি হয়ে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে পতাকার মধ্যে ফুলঝুরির মতো হচ্ছে, এবং দেখো এটা কেক খাচ্ছে, এইভাবে একটা কমেডি ভিডিও কিন্তু চলে এসেছে। তো এইভাবে ঠিক আছে তোমরা বানাতে পারো। ওকে, আমি এখান থেকে ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পর আর এক ধরনের ভিডিও আমি তৈরি করা শিখিয়ে দিচ্ছি। কিন্তু একটা কথা খেয়াল রাখবে, যে ধরনের ভিডিও দেবে, ডান্স দিলে প্রত্যেকটা ডান্স দিতে হবে, কমেডি দিলে প্রত্যেকটা কমেডি দিতে হবে, এটা কিন্তু মনে রাখবে। আমি এখানে লিখলাম ইউএসএ স্পোর্টস ভিডিও, খেলার ভিডিও ধরো লিখলাম, এখানে দেখো খেলার ভিডিও তৈরি হয়ে রেডি হয়ে চলে আসবে। ওকে, বুঝতে পারলে তো? আমি আবার বলছি, ভিডিও ছাড়াটাও আমি আজকে দেখাবো, ঠিক আছে? কি ক্যাটাগরি দেবে, কখন ছাড়বে, শিডিউল করে ছাড়বে, ঠিক আছে? রাত 12টার সময় তুমি শিডিউল করে দেবে। ধরো তুমি দুপুরে ভিডিওটা তুমি তৈরি করে আপলোড করে দিলে চ্যানেলে, শিডিউল করে দিলে, টাইম দিয়ে দিলে রাত 12টা, তাহলে ওই রাত 12টাতেই তোমার সব ভিডিওটা আপলোড হয়ে যাবে। কারণ আমাদের রাত 12টা মানে ওদের দুপুর 12টা, জানো তো? তো এটাও আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে টাইমটা সেট করবে। তোমাকে রাত 12টায় জেগে থেকে তোমাকে ভিডিও আপলোড করতে কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছ এখানে 52-54% কিন্তু হয়ে গেছে। ওকে, তো এটা কিন্তু আস্তে আস্তে দেখো, এটা কিন্তু বাড়তে থাকছে। ওকে, ভিডিওটা ধৈর্য ধরে দেখো। আবার বলছি, স্কিপ, অনেকজন জানি যারা স্কিপ করে করে ভিডিওটা দেখছো, স্কিপ করে দেখলে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কোনো কিছু শিখতে পারবে না। ইউএস কন্টেন্ট থেকে কোনো একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না। এখন কিন্তু ভাই ইউএস কন্টেন্ট মানে বহু মানুষ বহু টাকা ইনকাম করছে ভাই, বাচ্চা বাচ্চা ছেলে ভাই ইউএস চ্যানেল খুলে বসে আছে। তাহলে তুমি কেন বাদ যাবে বলো ভাই? যেহেতু পার্ট টাইম নিজের ফেস ভয়েস কিচ্ছু লাগছে না ভাই। এখানে দেখো, এখানে ইউএসএ কোর্স ভিডিও কিন্তু তৈরি হয়ে রেডি হয়ে আছে, ঠিক আছে? দেখতে হচ্ছে এখানে কিন্তু বাস্কেটবল খেলছে, ক্রিকেট খেলছে, এই ধরনের প্রতিদিন লিখবে, প্রতিদিন আলাদা আলাদা ভিডিও কিন্তু আসবে। খেলার ভিডিও ছাড়লে আমাকে রেগুলার, তাহলে খেলার ভিডিও কিন্তু ছেড়ে যেতে হবে। একটা মজার জিনিস, এখানে তোমাকে ভয়েস ওভার দিতে হবে না, ইউএস কন্টেন্ট তোমার এখান থেকে অটোমেটিক মিউজিক চলে আসছে। এবার দেখো ভিডিওটা ছাড়ার জন্য তোমরা কি করবে, এখানে পেন্সিল আইকন প্রেস করবে, পেন্সিল আইকন প্রেস করার পরেই দেখো এখানে কিন্তু যে পার্টটা বেস্ট সেই পার্টটা এখানে সিলেক্ট করবে। মানে ইউএস কন্টেন্ট মানে কি, মানুষ ইউটিউবটা খুলে দেখবে 4-5টা শর্ট ভিডিও কিন্তু দেখায়, এমন পার্টটা সিলেক্ট করবে যেখানটা দেখলে মানুষ ক্লিক করতে পারে। তো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি, এখানে দেখো একটা জাম্প শট দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই শটের এখানটা কিন্তু আমি দেখবো কোন পার্টটা বেস্ট, সেই পার্টটা এখান থেকে আমি কিন্তু দেখো সিলেক্ট করে দিয়ে দেবো, ঠিক আছে? চলো এখানটা দেখো ভালো লাগছে, এই পার্টটা দেখলে সবাই ক্লিক করতে পারে, উপরে রাইট চিহ্ন প্রেস করে দিলাম। এবার আমি এখানে টাইটেল দিয়ে দেবো, টাইটেল দেবো কি, ইউএসএ, ঠিক আছে, পোর্টস। ওকে, ইউএসএ পোর্টস দিয়ে দিলাম। পোর্টস দেওয়ার পর এখানে আরো কিছু তোমরা লিখতে পারো, আলাদা আলাদা টাইটেল দেবে, প্রত্যেকটা ভিডিওতে এক টাইটেল দেবেন। এখানে একটা লাভে ধরো আমি এখানে ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে? লাভের ইমোজি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ, এরপরে যে কাজগুলো করতে হবে, তোমাকে হ্যাশট্যাগ কিন্তু কিছু দিতে হবে। এখানে আমি হ্যাশট্যাগ শর্টটা দিয়ে দিলাম, যেটা সবাই দেবে। তারপর হ্যাশট্যাগ পোর্টস দেবো, যেহেতু এটা খেলার ভিডিও। হ্যাশট্যাগ ইউএসএ শর্ট দেবো, যেহেতু এগুলো ইউএস কন্টেন্ট, ইউএসএ তো যেতে হবে। আমরা যদি ইন্ডিয়া থেকে ভিডিওটা ছাড়ি, ইউএসএ যদি না যায় তাহলে তো ভিউ আসবে না, ভাইরাল যাবে না, ভাইরাল না গেলে ভাই ইনকাম হবে না। আর ইউএসএ ইনকাম জানো তো বেশি, কারণ আমেরিকার ইউটিউব অ্যাপস, আমেরিকার ইনকাম বেশি, ঠিক আছে?
বুঝতে পারলে? আমাদের 4000 ভিউজ, আমাদের এখানে শর্টে 1 লাখ 1.5 লাখ ভিউজে $1 দেয়, ওখানে ওদের ওখানে 1 লাখ 1.5 লাখ ভিউজে $5-6 দিয়ে দেয়, বুঝলে? ওখানে ইনকাম সবসময় বেশি। এখানে দেখো হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ভাইরাল, যেহেতু ওদের অ্যাপস ওই মানে কান্ট্রির অ্যাপস, ওই জন্য ওরা বেশি ইনকাম হয়, ওই জন্য ইউএস কন্টেন্ট সবাই বানাচ্ছে, ভিউ কম হলেও ইনকামটা বেশি হচ্ছে, ঠিক আছে? 100-200 ভিউ হলেও তোমার $1 হয়ে যাবে এইসব চ্যানেলে, আর 100-200 ভিউজ তো এমনি চলেই আসে ভাই, আমি সবার হাতে এখন মোবাইলে দেখো। এখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিলাম, তারপরে নিচে শো মোডে প্রেস করে দিলাম। শো মোডে প্রেস করার পরে কি করবে, যে ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে টাইটেলটা পেস্ট করে দিলাম কপি করে, ওকে। এরপরে যে কাজটা করতে হবে তোমরা দেখে নাও, এই যে অডিয়েন্স যেটা আছে এটা কিন্তু নো করবে। অনেকজন এটা অডিয়েন্সটা কিছুই করে না বা ইয়েস করে দেয়, ভুল করে। নো করলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও কিন্তু যাবে। এখান থেকে ব্যাক দেওয়ার পরেই দেখো এখানে কিন্তু যে কাজটা করতে হবে, এই যে দেখো তোমরা এখানে লোকেশন আছে, লোকেশনটা কিন্তু দিতে হবে। লোকেশন না দিলে ইউএস কান্ট্রিতে তোমার ভিডিও রিকমেন্ডেশনে পাঠাবে না, ওই জন্য আমি এখানে ইউএসএ, আমেরিকা, ঠিক আছে, বা ইউএস লিখলি দেখো এখানে কিন্তু তোমাদের আমেরিকা কিন্তু নিচেই মানে সার্চে চলে এসেছে। তো ইউএসএ প্রথম কার্ডে আমি এখানে দিয়ে দিলাম, ওকে। তো ইউএসএ দেওয়ার পরে যে কাজটা তোমাকে করতে হবে, লোকেশনটা দেবে। আমি পুরো ভিডিও ছাড়ার প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চ্যানেল খোলাটা দেখিয়ে দিতে পারলাম না। চ্যানেল তোমরা আমাকে মেসেজ করবে, আমি পরে ভিডিও আনবো, বা আমার নাম্বারটা দেওয়া আছে, ওখানে আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে চ্যানেল খুলে নিতে পারবো অল্প চার্জে, ঠিক আছে। এখানে ট্যাগ দেবো, ঠিক আছে, এখানে অ্যাড ট্যাগ অপশন প্রেস করে এখানে কিন্তু ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দেবে, যেমন হ্যাশট্যাগটা দেবে না, ঠিক আছে, শর্ট, এখানে তোমরা ইউএসএ, স্পোর্টস, ক্রিকেট, হকি, যে ধরনের গেম সে ধরনের হ্যাশট্যাগ কিন্তু এখানে তোমরা দেবে, ওকে। তো আমি ধরো এই ধরনের কিন্তু হ্যাশট্যাগ কিন্তু এখানে দিচ্ছি, ইউএসএ, স্পোর্টস, 4-5টা হ্যাশট্যাগ কিন্তু দেবে ভিডিও রিলেটেড, ঠিক আছে। তোমরা যদি রান্নার ভিডিও ছাড়ো ইউএসএ, তাহলে এখানে রান্নার রিলেটেড রেসিপি, ইউএসএ রেসিপি, শর্ট, ডান্স করলে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ বলছি সরি, ডান্স ভিডিও, ট্রেন্ডিং ডান্স, ভাইরাল ডান্স, মানে যে ধরনের ভিডিও ছাড়বে সেই ধরনের সেই নিচে কিছু হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দেবে, তাহলেই ভাই হয়ে যাবে। ওর থেকে আহামরি আর কিছু না। কন্টেন্টে তোমার ভালো দম থাকলে অটোমেটিক তোমার ভিডিও কিন্তু ভাইরাল যাবে। আর মনিটাইজেশন ইজিলি দিয়ে দিচ্ছে ভাই, যেহেতু এগুলো ইউএস কন্টেন্ট, ঠিক আছে, ইউএস কন্টেন্ট ইজিলি মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। এআই কন্টেন্ট মনিটাইজেশন দিতে চাচ্ছে না, কিন্তু এগুলো ইউএস কন্টেন্ট, যেহেতু আমরা ইউএস লিখে সার্চ করছি এবং সেই কন্টেন্টগুলো রিমেক করছি, ইউএস কন্টেন্ট কিন্তু ইজিলি চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে, ওকে। তো চলো এখানে কিন্তু আমি কিন্তু দেখো এখানে কিছু ট্যাগ ফ্যাগ দিয়ে দিলাম, তোমরা এখানে ট্যাগ ফ্যাগ কিছু দিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে আমি কি করবো, ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে যে কাজটা করতে হবে, সরি এখানে একটা ট্যাগ আমাদের ভুল দেওয়া হয়েছে, ট্যাগটা আমাকে কেটে দিতে হবে। এখান থেকে আমি ব্যাক দিয়ে দিলাম, ঠিক আছে, 3টে ট্যাগ দেওয়ার পর ব্যাক দিয়ে দিলাম। ব্যাক দেওয়ার পরে কি করবো, এখানে আর কিছু নাই, এখানে কিন্তু এবার ভিডিওটাকে পাবলিক করার টাইমটা তোমাদের দেখতে হবে। দেখো শ্যাডুল করে কিন্তু তোমাকে পাবলিক করতে হবে, রাতের সময় তোমাকে জেগে থেকে তো লাভ নাই, ওই জন্য এই শ্যাডুল অপশনে প্রেস করবে। দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিওটা ছাড়বে, ছাড়াটা না জানলে ভাই ভিডিও ভাইরাল করতে পারবে না। এখানে শ্যাডুল অপশনে প্রেস করবে, তারপরে এখানে আবার এই টাইমে প্রেস করবে। টাইমে প্রেস করার পর তোমাকে আমি বারবার বলছি, আমাদের যখন দিন ওদের তখন রাত, ঠিক আছে, বা আমাদের সন্ধ্যে 6টা বাজলে ওদের সকাল 6টা, তাহলে আমাকে কি করতে হবে, আমি ধরো ইউএসএ সকাল মানে 9টার সময় ভিডিও ছাড়তে হবে, সকাল 9টা, তাহলে আমাকে রাত 9টা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ইউএসএ যদি তুমি দুপুরে ভিডিও ছাড়ো তাহলে তোমাকে রাত 12টা সিলেক্ট করতে হবে। ইউএসএ যদি তুমি সন্ধ্যে ভিডিও ছাড়ো তাহলে তোমাকে এখানে আমাদের সরি ওই তো 5টা 5:30টার দিকে, সন্ধ্যে 5:30টার দিকে কিন্তু শিডিউল করে দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে? এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তো এখানে আমি 9টা সিলেক্ট করে দেখো পিএম করে দিলাম, ঠিক আছে। 9টা সিলেক্ট করলাম, মানে কখন আপলোড হবে ইউএসএ, সকাল 9টার সময়। আমরা রাত 9টায় করলে সকাল 9টায় কিন্তু ওদের ওখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে? এখানে তোমরা আর এখানে কিন্তু তুমি যদি মনে করো যে ইউএসএ আমি জলখাবেলায় দুপুরে দেবো, তাহলে এখানে তুমি রাত 12টা করতে পারো। পিএম করবে কিন্তু, এএম মানে তো সকাল, জানো তো আমাদের এখানে, পিএম মানে রাত দুপুর 12টা থেকে রাত 12টা পিএম, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, না জানলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, ওকে। তো দেখো আমি কিন্তু এখানে টাইম কিন্তু সিলেক্ট করছি, এভাবে কিন্তু তোমরা টাইম সিলেক্ট করে নেবে। এখানে আমি 9টা 15 করে দেওয়ার পর পিএম করে দিয়েছি, ঠিক আছে। আর দেখো পিএম কিন্তু করে দিয়েছে, এভাবে তোমরা পিএম করে দেবে, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক দিয়ে এখানে আপলোড শর্ট অপশনে প্রেস করি, শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল। 9টা 15 করলাম মানে, ঠিক আছে, ওদের কিন্তু সকাল 9টা 15তে কিন্তু আপলোড হয়ে যাবে ভিডিওগুলো। তো এইভাবে বন্ধুরা ভিডিও আপলোড করো রেগুলার। একটা এইসব ভিডিও তো বেশিক্ষণ লাগবে না বানাতে, রেগুলার 3টে করে ছেড়ে দাও, ঠিক আছে। ইউএসএ আমাদের এখানে রাত 9টায় একটা ছাড়ো, তারপরে রাত 12টা একটা ছাড়ো, আর ভোর 5টায় একটা ছেড়ে দাও। তার মানে ওদের তাহলে কখন, সকাল 9টায়, দুপুরে আর বিকালের দিকে কিন্তু ভিডিও ছাড়া হয়ে গেল। এইভাবে তোমরা ভিডিও ছাড়ো, দেখো ইজিলি তোমরা ভাইরাল হয়ে যাবে। আর চ্যানেল খুলতে চাইলে ভাই আমি তো বলেছি, নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, বা অন্য কিছু ব্যাপারে আমাকে মেসেজ করতে পারো, ইউটিউব ব্যাপারে যে কোনো সমস্যার জন্য ভাই, অ্যাডসেন্স, চ্যানেল সেটিং, এসইও, ভিউ আসছে না, ফেসবুকে কোনো সমস্যা, স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। যে কোনো সমস্যা কিন্তু আমি ভাই কাজ করে থাকি খুব অল্প ফিসে। আর কোনো কিছু জানার জন্য মেসেজ করলে সেটা ফ্রি রিপ্লাই ভাই সবাইকে দিয়ে থাকি, ঠিক আছে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতের লাইভ স্ট্রিমে। কমেন্টে হলো এই ভিডিওটা।